এখন যেহেতু প্রেগনেন্সি অবস্থায় আমি খুব একটা বাইরে খেতেও যাই না বা বাইরের খাবার ভালোও লাগে না, রিচও খাই না। তো তোমাদের দাদা বললো কি চলো না গো আজকে কোথাও একটা যাই, একটু কিছু খেয়ে আসি। তবে আমার যেহেতু শরীর ভালো লাগে না, আমার বেরাতেও ইচ্ছে করে না, তো ওর রিকোয়েস্টে রাখতে বললাম চলো তাহলে কোথাও যাই, কারণ তুমিও তো বলছো অনেক দিন ধরে, আমার যাওয়াও হচ্ছে না। তো এদিকে দুজনে রেডি হলাম, তো সামনাসামনি কোথাও যাব, কারণ আমি তো এখন দূরে কোথাও যেতেও পারছি না। তো এদিকে চলে আসলাম, সামনেরই একটা ক্যাফে মতো রয়েছে ওই ক্যাফেতে। তো ওইদিকে আমরা সবাই যেহেতু রয়েছে সবার মাঝে বসলাম না, একটু ফাঁকা জায়গায় এসে বসলাম, কারণ সবার মাঝে না আমার ঠিক সাফোকেশন হয় এখন প্রেগনেন্সি অবস্থায়। তো এইদিকে দেখো আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিলাম, তবে এতগুলো চিকেন অনেকটা দিয়েছে জানো তো, এখানে যা আইটেম আছে মোটামুটি 4 জনের ঠিক। তো এখানে দেখো আমরা এখানে নিয়ে নিলাম ক্রিপসি চিকেন। তো তোমাদের দাদাকে বললাম তুমি টেস্ট করে বলো তো কেমন খেতে, তারপর আমি খাবো। তো খেয়ে বলো ঠিক আছে খেতে তুমি পারবে, ভালোই খেতে। তো আমি খুব একটা ঝাল দিয়েও বানাইনি। আর এইদিকে তারপর নিলাম লাচ্ছা পরোটা আর মাংসের আইটেম, অত বড় মানে একটাই লাচ্ছা পরোটা আমি খাবো বলে বায়না করছিলাম। তারপর দেখো আমি কিন্তু এইটুখানিই খেয়েছি, কারণ এখন আমি প্রেগনেন্সি অবস্থায় এইসব বাইরের খাবার খেতেও চাই না, আর না খাওয়াটাই আমি মনে করি ভালো। তো এইদিকে লাচ্ছা পরোটাটা খেলাম, আর মাংসের আইটেমটা কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে যেটা আমার সবথেকে ফেভারিট ভালো লাগে সেটা হচ্ছে মৌরি, আর মৌরি খেয়েই আজকের দিনটা শেষ করলাম।